আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে এই ক্রিকেট। হঠাৎ লাইভে এসে বুলবুল আহমেদ ক্ষমা চেয়ে সাব্বির রহমানকে দলে ফেরালেন এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলবেন সাব্বির। আর 2-1 দিনের মধ্যে জাতীয় দলে যোগ দেবেন সাব্বির রহমান। বুলবুল আহমেদের চাওয়ায় দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন সাব্বির। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাট হাতে নেই কোনো পারফরমেন্স। গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে হতাশ করেছেন জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয়। তবে তাদের পারফরমেন্সের উপর ভরসা করতে না পারায় এবার হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে দলে ফেরার আশ্বাস দিলেন বুলবুল। কেননা গত বিপিএলে ব্যাট হাতে ঢাকা ক্যাপিটালসের হাতে রীতিমতো 4 ছক্কার ঝড় তুলেছিলেন সাব্বির রহমান। সেই বিপিএলে তিনি 33 বলে 82 রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন। তার সেই ইনিংসে ছিল 9টি ছক্কা এবং 4টি চারের মার। এমন নজরকাড়া এক রেকর্ড করেছিলেন সাব্বির। তাই তো আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজে জাকির আলীকে বাদ দিয়ে সাব্বির রহমানকে দলে ফেরালেন। আর হঠাৎ লাইভে এসে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন বুলবুল আহমেদ এবং তিনি বলেন, আমাকে ক্ষমা করে দিন, আমি সাব্বির রহমানকে জাতীয় দলে না নিয়ে ভুল করেছি। সাব্বির রহমান যদি জাতীয় দলে থাকতো তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা একটি ম্যাচও হারতাম না। তবে এবার আর ভুল করতে চাই না। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজে সাব্বির রহমান অবশ্যই জাতীয় দলে থাকবেন। আর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজে অবশ্যই সাব্বির রহমান থাকবেন। তো দর্শক, আয়ারল্যান্ডের বিপক্ষে যদি সাব্বির রহমানকে দলে ফেরানো যেত তাহলে আপনার কেমন লাগতো? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।